আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ান আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন চুলাতে আমি 4টা ডিম সিদ্ধ করতে দিয়েছি। তো আমি চুলাটা অন করে দিলাম। আর এখন সময় বাজে বেলা 11টা। তো আজকেও আমি একটু তাড়াতাড়ি রান্নাঘরে এসেছি। তো আমি ডিমটা সিদ্ধ করতে দিলাম। দিয়ে আমি একটু জানলা দিয়ে বাইরের ফুটেজ নিচ্ছিলাম। মানে আমার রান্নাঘরের জানলা দিয়ে বাইরের এই মানে আমার জানলার সামনেই একটা বিল্ডিং আছে 6 তলা। আর নিচে সব টিনের বাড়িগুলোর আজকের ওয়েদারটাও মেঘলা মেঘলা হয়ে আছে। একটু ঠান্ডা ঠান্ডাও ভাব, রাত্রে গরম গেছে। তো যাই হোক আমি আবার রান্নাঘরের মধ্যে নিয়ে নিলাম ফুটেজ। তো এই যে আমি একদিকে রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন যে সেই ডিমগুলো আমি ছিলে নিয়েছি। তো আজকে আমি বানাবো ডিমের কোরমা। তো তার জন্যে যে এখানে কাজু বাদাম, কিশমিশ আর কাঁচামরিচ দেখতে পাচ্ছেন, এটা আমি পেস্ট করে নিব পাটায় অথবা ব্লেন্ডারে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ, এই পেঁয়াজগুলো আমি বেরেস্তার জন্য কেটে নিব। আর ডিমগুলো আমি ছিলে ধুয়ে নিয়েছি। তো ডিমগুলো আসলে কালকের মানে একদিন আগের ডিম, পরের দিনই করতেছি। এই জন্যে নাকি কেমন যেন একটু চোচা উঠে গেছে। তো কি আর করার, মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম যে আবার সিদ্ধ করব ডিম, কিন্তু আর ভালো লাগছিল না। কারণ আপনারা তো সবাই জানেন যারা যারা ভিডিও করেন, ভিডিও করতে কতটা কষ্ট পরিশ্রম হয়। এর জন্য আমি আর আলাদা করে ডিম আর সিদ্ধ করতে গেলাম না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি চিকন করে। আর এখন আমি চুলাতে চলে আসলাম। ডিমগুলো আমি ভেজে নেব কড়াইতে। তো আজকের ভয়েস দেওয়ার সময় একটু নয়েজ আসতে পারে, তো প্লিজ একটু ইগনোর করবেন। কারণ আমার বাসাটা একদম রাস্তার সাথে, আর সারাদিনই এটা ওটা বাদামওয়ালা এটা সেটা সব আসে, মানে হাঁক পারে। যদিও আমি যখন ভয়েস দিই থাই লাগিয়ে দিয়ে ভয়েস দিই। আর প্রতিদিনের এডিট প্রতিদিনই করতেছি, প্রতিদিনের ভিডিও, এই জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার। তো যাই হোক, এই যে এখানে আমি ডিমগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, শুধু এপিট উপিট উল্টিয়ে দিলে একটা সুন্দর কালার চলে আসবে। আর আমি ডিমগুলোতে আগে থেকে লবণ মাখিয়ে নিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। আর ডিম আর ওটা স্কিপও হয়ে গেছে। যাই হোক, আর আমি ডিমে হলুদ দিব না, যেহেতু ডিমের কোরমা, এটাতে আসলে হলুদ দেয় না। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে, যে যেখান থেকে কষ্ট করে আমার ভিডিওটি দেখেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন, প্রতিদিনের মতো আজও অনুরোধ করব, প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আমি জানি আমার আপু ভাইয়ারা দেখে, তারপরেও একটু মনে করিয়ে দিই। তো এই যে আমার ডিমের কালারটা কিন্তু দেখেন সুন্দর চলে এসেছে। এখন আমি ডিমটা উঠিয়ে নিলাম। আর এখন এই কড়াইতে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেটা বেরেস্তার জন্য ভেজে নেব। তো এই যে কড়াইতে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো কিন্তু আমি একদম লো হিটে সুন্দর করে অনেক সময় নিয়ে ভাজবো। জোরে জাল করলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যায়, আর খেতেও কিন্তু স্বাদ লাগে না। আর ডিমের কোরমাটা আসলে প্রত্যেকটা স্টেপই একদম লো হিটে দিয়েই রান্না করতে হবে। আর তো আমার এই যে বেরেস্তাটা দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এই যে তুলে নিলাম ডিমের এক সাইডে, আর আরেকটা কড়াই বসিয়ে দিলাম। আর এতে একটু তেল দেখতে পাচ্ছেন, এটা আসলে ডিম ভাজার তেল আমি এটাতে ঢেলে নিয়েছি। তো এখন আমি এই যে তেল দিয়ে দিব। তো এই যে আমি কড়াইতে
আস্ত গোটা মশলা দিয়ে দিলাম, 3-4 টুকরা এলাচ, দারচিনি আর একটা এলাচ। তো এটাও আমি সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না একটা সুন্দর স্মেল বের হবে ততক্ষণ একদম সুন্দর করে আস্তে ভেজে নিয়েছি। আর তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে একটুখানি মানে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে একটুখানি দিয়ে দিয়েছি আদা বাটা। আর এটা এখন অনেক সুন্দর করে অনেক সময় নিয়ে ভাজতে হবে, মানে কষাতে হবে আর কি। আর এখানে আমি সামান্য পরিমাণ একটু কাঁচা মরিচের পেস্ট দিয়ে দিলাম। তারপরে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখন সবগুলোকে সুন্দরভাবে মিডিয়াম হিটে কষাবো। আর এখানে দেখতে পাচ্ছেন কাজু বাদাম আর কিশমিশটা আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণই একদম সুন্দর করে আস্তে আস্তে করে কষিয়ে নেব, যতক্ষণ না এর সব কাঁচা গন্ধ যাবে ততক্ষণ আমি ভেজে নেব কড়াইতে। আর এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমি সম্পূর্ণ মশলাটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ এখন দিয়ে দিব। তো আমি অল্প একটু আগে দুধ দিয়ে পুরোটা মশলা মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি আবার দুধ দিব। আর এই পর্যায়ে একটু হাই হিটে দিলাম, মানে বলকটা সুন্দরভাবে হওয়ার জন্য। এখন এই যে দুধগুলো বাকি দুধগুলো দিয়ে দিলাম। এখন আমি সবগুলো সুন্দর করে ছুঁনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন একটু আমি এই পর্যায়ে ঢেকে দিব। তো এই যে দেখুন সুন্দর বলক উঠে গেছে। এখন একটু মিডিয়াম আঁচে রাখবো আর ডিমগুলো দিয়ে দিব। আর অনেক সময় ধরে মিডিয়াম আঁচেই জাল দিয়ে এটাকে আমি দুধগুলো একটু কমিয়ে নিব। আর সেই জায়গায় সুন্দর যতক্ষণ না গাঢ় একটা ভাব আসবে ততক্ষণ জাল করব আস্তে আস্তে। তো ডিমগুলো দিয়ে আমি একটু ছুরি দিয়ে চারিদিকে করে দিলাম, নেড়ে দিলাম। তো এই পর্যায়ে আমি একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দেব। এটা আসলে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কারণ এটা আসলে দিলে একটু শাহি শাহি ফ্লেভার আসে, সে কারণেই দেব। এটা আসলে না দিলেও চলে, মানে আমার ঘরে আছে আর এটার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, এর জন্য আমি দিচ্ছি আর কি। আর এই পর্যায়ে আমি 3টা কাঁচামরিচের মাথা ভেঙে নিয়েছি, দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম। এখন আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। আর যেহেতু দুধ দিয়ে রান্না করা, তো চিনি দিলে কিন্তু একটু সুন্দর একটা খাবারের টেস্ট আসে। তো এটাও আপনারা না চাইলে না দিতে পারেন। তো সবগুলো দিয়ে এখন আমি সুন্দর করে ছুরি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি একবারই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর কিন্তু ঢেকে দিইনি। এখন আস্তে আস্তে লো হিটে আমি এটাকে রান্না করে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, দেখুন অনেকটা গাঢ় হয়ে আসছে, দুধগুলো মানে জাল হয়ে অনেকটা কমে গেছে। আর এই পর্যায়ে আমি এই যে বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। বেরেস্তাটা কিন্তু মাস্ট, এটা দিতেই হবে। এটাই কিন্তু রান্নাটার টেস্টটা আরও বাড়িয়ে দেবে। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়েও নিব। এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আর ডিমের কোরমা কার কার পছন্দ তাও জানাবেন, কে কোথা থেকে দেখতেছেন তাও জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।